এটাও নিশ্চয়ই ৫ বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকটা লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যে যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। এখন প্রশাসন গতবারের যেটা বিরুদ্ধ বললেন, গতবারের লোকসভা ইলেকশনে যেভাবে প্রহসন করেছে, 600 উপরের বুথে আপনার রিগিং করেছে। কিছু বুথে রি-ইলেকশনের অর্ডার হয়েছিল আমাদের প্রেশার ইলেকশন কমিশন, কিন্তু সবগুলিকে দেয়নি। এবার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, বিজেপি লড়াই করছে প্রতিষ্ঠান দিয়ে, আপনার সিআইডি, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন এগুলিকে সঙ্গে নিয়ে। আর মানুষ আছে ইন্ডিয়ার সঙ্গে, এবং মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর জোট, যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষ নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যুক্ত হয়েছে সিবিআই, ইডি, এগুলি নিয়ে। আর কংগ্রেস লেড এনডিএ ইন্ডিয়া, সেটার সঙ্গে আছে মানুষ। মানুষ নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এই ইলেকশনের জবাব দেবে, এবং আমি বিশ্বাস করি এখানে হারবে দুটো সিট বিজেপি। এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এবং উচিত শিক্ষা দিতে। এবং আপনারা দেখেছেন একসময় কংগ্রেস সরকার ছিল, এমপিতে কিন্তু সিপিএমকে দিয়ে দিত, সেই দশরথ দেব আর বীরেন্দ্র। সেই রকম হতে পারে, দুর্নীতি আছে আর প্রমাণ। প্রতিদিন সরকারি দপ্তরের টাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাজনৈতিক সচেতন ত্রিপুরার মানুষ সঠিক দিশা দেখাবে। আপনারা কি মনে করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কষ্ট আছে,
এর আগেও গত লোকসভার নির্বাচনেও 600 উপরে পোলিং সেন্টারে রিগিং করেছিল, যা ভারতের ইতিহাসে বিরল ঘটনা। দেখা যাক, আমরা রেসিস্ট করব।